গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। বেশ কদিন পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কেন কি প্রথম ভিডিও দেওয়ার পর আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তাই আর ভিডিও দেওয়া হয়নি। তো আজকে থেকে আমি আবারও কন্টিনিউ ভিডিও দেবো তোমাদের সাথে যুক্ত হয়ে থাকবো। এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম বেশ কিছুদিন আগে, তো তখন তো আমার শরীরটা বেশ খারাপ ছিল। চলো সেই ভিডিওগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাই আজকে বাইরের দিকে অনেক কুয়াশা এসেছিল। তবে কিন্তু এখন তো শীতকাল চলে গেছে, তারপরেও কুয়াশা এসেছিল দেখে কেমন জানি শীতকালের মতন ফিল হচ্ছিল। তবে এখনকার যা ওয়েদার হচ্ছে, কখন ঠান্ডা কখন গরম পড়ছে কিচ্ছু বোঝাই যাচ্ছে না। আমাদের বাড়ির ছোট্ট হাঁসের ছানাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। যখন কেনা হয়েছিল তখন কিন্তু অনেক ছোট ছোট ছিল, আর এই 2 সপ্তাহের মধ্যেই যেন অনেকটা বড় হয়ে গেছে। আমি এখানে সকালবেলায় মাদের ঘরে বিছানাটা বাগাচ্ছিলাম, আর এদিকে মা আগের দিন মেলাতে গিয়ে ভাজা বাদাম এনেছে, তো সেটাই আমাকে দিল। তো আমি বললাম রেখে দিতে, তারপর রেখে দিল। বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে মাদের ঘরে। এখন আমি চলে এলাম আমাদের ঘরটায়। দেখো সকালবেলায় বাসি বিছানা পড়ে থাকা তো একদমই ভালো লাগে না। এতে কিন্তু নিচের মুখ এবং অনেক কিছুই তোমার খারাপ হয়ে যেতে পারে। আমরা যদি একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকি, বাস করি, তাতে কিন্তু আমাদের নেগেটিভ এনার্জি দূরে চলে যায়। বিছানাটা বাগানোর আগে দেখছিলাম যে সবার জন্য চাটা করে নিই, কারণ এই ঠান্ডা ওয়েদারে চা খেতে কিন্তু দারুণ লাগবে। চা খেতে খেতে বাইরের এই আম গাছটা আমাদের দেখছিলাম, আর এত সুন্দর দেখতে লাগছিল। আজকে রোদ ওঠেনি ঠিকই, কিন্তু কেমন জানি একটা মেঘলা মেঘলা আকাশ আর অন্যরকম ফিল হচ্ছিল। এখানে আমরা চা খাওয়ার পর দাদুকে একটু গরম জল করে দিয়েছিলাম, আর দাদু খড় কাটতে গিয়েছিল, তার জন্য মাথায় চুল লেগেছে, তো সেটাই বললাম, আর দাদু ঝেড়ে নিল। সকালবেলায় উঠে যদি একবার ঠাকুরের নাম করা হয়, সারা দিনটা যেন অন্যরকম একটা আলাদাভাবে কাটে, তাই না বলো? তো সবাই একবার ঠাকুরকে প্রণাম করে নাও। তো আমাদের এদিকে হরি গাছটা তো অনেক শুকিয়ে গেছে, আর এদিকে পাশের হরি গাছগুলো অনেক পাতা গজিয়েছে, দেখতে কিন্তু বেশ লাগছে, অনেক অনেক সবুজ মনে হচ্ছে, তাই না? আমরা যারা হিন্দু সনাতনী আছি তারা কিন্তু সকাল সন্ধে এই ঠাকুর পুজো করতে অনেক ভালোবাসি, তাই না? সকাল সন্ধে ঠাকুরের নাম জপ করার পর আমরা অনেকটা মনের মধ্যে শান্তি পাই। তো দেখো চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন আমাদের ঘরে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। এখনও যেহেতু অনেকটা ঠান্ডা ঠান্ডা আছে, আর রাতের দিকে শীতটাও করে, তো তার জন্য এখন ব্ল্যাঙ্কেটটা ভরা হয়নি। এই মোটা ব্ল্যাঙ্কেটটা কাচতে যে কি কষ্ট হবে, তো এখন থেকে ভাবতে যেন কেমন একটা মনে হচ্ছে। তো যাই হোক, যখন ব্যবহার করেছি তখন তার প্রতি কোনো কষ্ট বা অলসতা দেখালে কিন্তু একদমই হবে না। সকালবেলায় যে সমস্ত বাসি কাজগুলো থাকে সেসব সারার আগে ভাবলাম ঘরটাকে আগে পরিষ্কার করে নিই, তারপরেও সব কাজ করা হবে। কারণ আমি এখন আর রান্না করি না, মাই সমস্ত রান্না বান্না করে, আমি ওই হাতে নাতে একটু জোগাড় করে দিই। এখানে খাটটা গুছিয়ে নিয়েছি, মাদের খাটটাও তো গুছিয়ে এসে তারপর সংসারের বাকি অন্যান্য কাজগুলোতে হাত দেওয়া যাবে। জানো তো বিয়ের আগে কি মনে হতো, আর বিয়ের পরে ধারণাটা একদম বদলে গেছে। বিয়ের আগে মনে হতো এই এত সুন্দর খাট দেখতে, এত নকশা, এইগুলোই নাকি দেখতে খুব ভালো লাগবে, কিন্তু এখন মনে হয় এটার থেকে একটা সিম্পল খাট নিলে বেশি ভালো হতো। এই খাট শোকেস প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হয়, কেন কি এই ভাঁজে ভাঁজে যে এত ধুলো ময়লা জমে থাকে, প্রত্যেকটা দিন পরিষ্কার করার সত্ত্বেও কেন জানি না এরকমই হয়ে যায়। তাই বিয়ের পর এই ধারণাটা অন্তত বদলে গেছে যে সুন্দর ডিজাইনওয়ালা খাট থেকে সিম্পল খাটই অনেক ভালো। জানো তো যবে থেকে আমি জানতে পেরেছি আমি কনসিভ করেছি, তবে থেকে যেন মনের মধ্যে একটা আলাদা আনন্দ হচ্ছিল। আর তারপর থেকে যে সমস্ত বেসিক জিনিসগুলো হয়ে থাকে সেই সমস্ত জিনিসগুলো আমার মধ্যেও হচ্ছিল, অনেক চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। তো যাই হোক, সকালবেলায় উঠে দুধটা গরম করে নিয়েছি, আর আজকে মা অনেকগুলো মাছ পেয়েছিল, তো সেইগুলোই এখন মা বানাচ্ছে, আর আমি ঘর মুছছিলাম, তাই একবার এসেছিলাম দেখার জন্য। আর তারপর থেকে আমার মাছের গন্ধ এতটাই তীব্র হয়ে লাগছিল যাতে আমি নিজের বমিকে আর আটকাতে পারছিলাম না। যাই হোক, এগুলো তো স্বাভাবিক হতেই পারে। তারপরে দেখো সমস্ত কাজবাজ সেরে স্নান করে নিয়ে এখন তো রান্না করতে হবে, তার জন্য ভাত বসাবো, তাই আমি উদোরটা ধরিয়ে দিয়ে এসেছি। আমাদের যাবতীয় রান্না বান্না উনানেই হয়, তার জন্য তার আগে থেকে সমস্ত কিছু হাতের কাছে জোগাড় করে রেখে দিতে হয়। আমার বেশ সুবিধা হয়, কারণ বারবার আর উঠে যেতে হয় না। আর এদিকে বর মুড়ি মাখিয়েছে, আমি না খেয়ে আছি খালি পেটে, ওই জন্য আমাকে বারবার খাইয়ে দিচ্ছে। আমি যতবার বলছি আমি এরপর মুড়ি খেয়ে নেবো, তারপরেও বলছে দেখো আমার মুড়িটা বেশি টেস্ট হয়েছে, তুমি একটু খেয়ে দেখো। ভাত বসিয়ে দিয়েছি, উনুনে জ্বলে
চলে গেছে, এখানে ভাতের ঢাকাটাও দিয়ে এলাম। আর এইদিকে ও আমার জন্য মুড়ি মাখিয়ে দিচ্ছে। আজকে দুধ দিয়ে কলা দিয়ে মুড়ি খাবো, জানো তো বেশ অনেকদিন ধরে মন হচ্ছিল। আজকে সেই ইচ্ছেটা তো পূরণ হচ্ছেই, আর তার সাথে আমার বরের হাতে মাখানো মুড়ি, এটার কিন্তু আলাদাই একটা টেস্ট। তো আমি হাতটা ধুয়ে নিলাম আগে, তারপরে মুড়িটা ও এতক্ষণ ধরে আমার জন্য মেখে দিল। তো সেই মুড়িটা কি আমি ওকে বলছি যে খুব ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। তারপরে ও তো নিজের কাজে বেরিয়ে যাবে বলে রেডি হতে লাগলো, আর আমি এখানে বসে বসে মুড়িটা খেয়ে নিলাম। আর মুড়ি খেয়ে তাড়াতাড়ি করে থালা বাসনগুলোও ধুয়ে নিলাম। আমার মনে হয় যে জিনিসটা আমি খাচ্ছি সেটা সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে যেন কাজটা একদমই কমে যায়, আর একদমই ভালো লাগে না যখন থালা বাসনগুলো কলতলায় পড়ে থাকে। তো যখন মা রান্না করে বা যেদিন মা রান্না করে সেদিনও আমি মায়ের হাতে হাতে কাজ করে দিই আর থালা বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে দিই। আর এদিকে দেখো আজকে আমাদের ইঁচড়ের তরকারি হবে, তার জন্য হাতে একটু তেল নিয়ে নিলাম সর্ষে, আর বটিটাতেও একটু দিয়ে দিলাম, কারণ ইঁচড়ের আঠা তো বুঝতেই পারছো হাতে লেগে গেলে চ্যাটচ্যাট করবে। আর দেখো ইঁচড়টা কাটার পর কতটা পরিমাণে আঠা বেরিয়েছে। ইঁচড়টা যেহেতু অনেকটাই বড়, তো অর্ধেকটা আজকে হবে আর অর্ধেকটা পরের দিনের জন্য রেখে দেবো। কিছুদিন আগে যখন আমি বাবার বাড়ি গিয়েছিলাম তখন আমাদের বাড়ির পাশে একটা দাদা থাকে, তো আমাদেরকে খুবই ভালোবাসেন, স্নেহ করে। তো তাদের কাছে এই ইঁচড় যেদিন আমরা বাড়ি আসবো সেই দিনই গাছ থেকে পেড়ে দিয়েছিল। তো এত ভালোবেসে দিয়েছে, না খেলে হয় বলুন তো। তারপরে ইঁচড়টা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো সমস্ত কিছু ছাড়িয়ে নিচ্ছি, আর ওখানে ইঁচড়টা জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। সমস্ত কিছু কেটে বেটে নিয়েছি, আর এখানে কুকারে নুন, হলুদ, এঁচড় আর আলুগুলো দিয়ে সিটি মারার জন্য বসিয়ে দিলাম। আর এখানেও সমস্ত কিছু বনিয়ে নিয়েছি, আর এবার শিলে আদা রসুন এইগুলোকে থিতো করে নেবো। আসলে শিলের রান্না কিন্তু আলাদাই একটা টেস্ট থাকে, তাই না বলুন। আর এখানে আমার মনে পড়ে গেল আজকে রোদ উঠেছে, কিছুটা কুল ছিল আর ছিল জিরে। এই জিরেগুলোকে আর গুঁড়াবো না, এই জিরেগুলো গোটা জিরেই থাকবে। আর আগের দিন যেই জিরেগুলো এনেছিল আমি মিক্সিতে গুঁড়িয়ে রেখে দিয়েছি, আগে থেকে গুঁড়িয়ে রেখে দিয়েছি, কারণ রান্না করার সময় অত আর বাটার ঝামেলা থাকে না, শুধু আদা রসুনটা বাটলেই হবে। আর এইদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তরকারির জন্য, আর অন্যদিকে একটা বাটিতে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি যাতে আমার পরের ডিমটা ভাজা হয়ে যায়। কারণ আজকে মাছ হবে, যেই মাছগুলো সকালবেলায় মা বাছছিল সেইগুলোই মা আজকে রান্না করবে। আমার তো মাছের গন্ধ লাগছে, তাই আজকে থেকে আমি আর মাছ রান্না করবো না। এদিকে আমি সমস্ত কিছু মশলা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর অল্প করে জিরে, নুন, হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে। জানো তো, ভাবলেও অবাক লাগে, কিছু বছর আগে পর্যন্ত আমি রান্নাবান্না কিচ্ছু জানতাম না। আর যারা রান্নাবান্না জানতো তাদেরকে দেখে মনে হতো ওরা কত সুন্দর রান্নাবান্না করতে পারে, কিসের পর কি দিতে হয় সেটাও জানে। আমি তো এগুলো জানি না, আমি কি করব পরে। তো দেখো এখন আস্তে আস্তে সমস্ত কিছু শিখে গেছি, আর দেখতে দেখতে সময়ের সাথে সাথে মানুষ সব কিছু মানিয়ে নেয়, শিখেও নেয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মশলা কষানো হয়ে গেছে, আর তার মধ্যে একটু জলও দিয়ে দিয়েছি। অনেকক্ষণ আগেই কুকারে সিটি পড়ে গেছে, তো নামিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে আবারও বাকিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর এরপর নাড়াচাড়া করে রেখে দিচ্ছি যতক্ষণ না এটা ভালো করে কষানো হচ্ছে। আর এরপর কষানো হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি। এখন দেখে মনে হচ্ছে কালারটা ঠিক আসেনি, যখনই ফুটে যাবে তারপর ঠিক কালারটা ফিরে আসবে, কারণ এখানে টমেটো আছে, কালারটা আরও গাঢ় হবে। কিছুক্ষণের মধ্যেই আমার তরকারি হয়ে গেছে, এটাকে নামিয়ে রেখে দিলাম। তারপরে কড়াইয়ে একটু তেল দিয়ে আগে থেকে রেডি করে রাখা ডিমের এই ব্যাটারটা দিয়ে দিলাম। তারপরে এই যে এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দিলাম। রান্নাবান্না শেষ করে আমি এসেছি এই থালা বাসনগুলো তুলে নেব বলে, কারণ বাকি রান্নাটা তো মা এসে শেষ করবে। আমি ঘাটাটা বসিয়ে দিয়ে এসেছি, মা এখনও স্নান করেনি, স্নান করা হয়ে গেলে মা এসে আবার মাছগুলোকে কষে রান্না করে নেবে। রান্না করে এসে ঘরে বসতে দেখি বাপি আইসক্রিম এনেছিল, তো আমাকে আর মাকে আইসক্রিম দিল। বসে বসে আইসক্রিম খাওয়ার পর কিছু জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে আলমারিতে ভরে নিলাম। তো চলো আজকের মতো এখানেই থাক, দেখা হচ্ছে পরের দিন ভিডিওতে। আর আশা করবো যাদের ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়েছো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।